দেয় না মাথা দেয়। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অনবরত অপপ্রচার চালিয়েছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অথচ বিজেপির শাসনামলে দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ভুরি ভুরি। সংখ্যালঘু হত্যা, গ্রেফতার, শ্লীলতাহানি বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এত কিছুর পরেও এতদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ধোঁয়া তুলেছে মোদি মিডিয়া। যদিও ভারতের এমন অভিযোগ একেবারেই মিথ্যে, বরং ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতন নিয়ে বাংলাদেশ বরাবরই চুপ থেকেছে। কিন্তু এবার এই নির্যাতনের মাত্রা বেড়ে গেলে প্রতিবাদ করছে ঢাকা। আর এই বিষয়টি ভালো লাগেনি দিল্লির। এ অবস্থায় সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। গেল ১০ বছরে ভারতে কমেছে সংখ্যালঘুদের স্বাধীনতা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিজেপির শাসনামলে মুসলমান কয়েদির সংখ্যাও বেড়েছে মোট জনসংখ্যার ১৪২%। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২০ সালে কারাগারে বন্দীদের ১৯%ই মুসলিম, যার মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মাওলানা করিম সিদ্দিকী। ২০২৩ সালে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় তাকে, আনা হয় জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ। এই তালিকায় রয়েছে মুফতি কাজী জাহাঙ্গীর কাসেমি ও শিক্ষক মোহাম্মদ উমায়েরের নাম, যারা পরিচালনা করতেন মুখ ও বধিরদের একটি স্কুল। এছাড়া ২০১৬ সালে বিখ্যাত মুসলিম বিদ্বান ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে তাকে ভারত ছাড়া করা হয়। বন্ধ করে দেয়া হয় তার পরিচালিত পিস টিভি। বারানীর জ্ঞানব্যাপী উত্তরপ্রদেশের জামে মসজিদ বর্তমানে আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানা হেচড়া করে বিতর্ক জন্ম দিয়েছে বিজেপি। এসব মসজিদের স্থলে আগে মন্দির ছিল বলে দাবি তুলে জরিপ চালায় তারা। এমনকি বিভিন্ন প্রদেশে মসজিদে নামাজরত অবস্থায় মুসলিমদের উপর চড়াও হয়েছে পুলিশ ও বিজেপির নেতাকর্মীরা। শুধু মুসলমানই নয়, ভারতের মণিপুরেও চলছে সংখ্যালঘু নির্যাতন। গেল বছরই ২ কুকি নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয় রাজ্যটিতে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানান। এই কথাই ফুঁসে ওঠে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনভিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক। রণধীর জয়সওয়াল আরও বলেন, আমরা পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য ও কপট অপচেষ্টা। সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনও সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার তীব্র নিন্দা জানায়। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।